আপনার বার্থডে আর আপনি আজকেও এরকম সাদামাটা ভাবে আছেন? অন্তত একটা দিন একটু অন্য কিছু পোশাক পরতে পারতেন না? আচ্ছা, আমার বয়সটা কোন দিকে এগোচ্ছে সেটা ভুলে গেছিস? স্যার, বয়স তো শরীরের হয়, মনের তো হয় না। বয়সের সাথে কালারের কি সম্পর্ক? ও, আমার কথাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ? আরে শোন, এক একজনের এক এক জিনিস ভালো লাগে। আমি তো বরাবর হালকা হালকা পরি, জানিস তো তোরা। বেশি রংচং আমার ভালো লাগে না। স্যার, আপনার জন্য একটা রেড পাঞ্জাবি কিনে এনেছি আমরা। শোন, ওটা তুই তোর বয়ফ্রেন্ডকে পড়াস। এসব আমার দ্বারা হবে না, হ্যাঁ? আমি এই সাদা ছাড়া আর কিছু পড়ি না। কেন স্যার, আপনি সাদা ছাড়া কিছু পড়েন না? এর কি রহস্য বলুন তো? কি ব্যাপার কি রে, হ্যাঁ? সাংবাদিকতা করছিস আজকাল বিজ্ঞান ছেড়ে? স্যার, আজকে আপনার প্ল্যানটা ঠিক কি বলুন তো? কিসের প্ল্যান? স্যার, অন্যান্যবার তো আপনি এই দিনটাতে ছুটি নেন। হ্যাঁ, অন্যান্য বারে আমি ছুটি নিয়ে আমার এঙ্গেজমেন্ট থাকতো না। এখন আর কোনো এঙ্গেজমেন্ট নেই, তাই ছুটি নিইনি। তবে দেখ, জন্মদিনের দিন কাজের মধ্যে থাকা ভালো। কাজে থেকে জন্মদিন সেলিব্রেট করার থেকে বেটার আর কিছু হতে পারে না, কি বল? হ্যাঁ, এর থেকে আর ভালো কিছু হয়? আরে তোরা কি করছিস বলতো এসব? স্যার, ইনস্ট্রাকশন আছে স্যার। ইনস্ট্রাকশন আছে? কার ইনস্ট্রাকশন? বৌঠান কি এসব পাগলামো করাচ্ছে নাকি? ওই জন্যই সকালবেলা আমার ফোনটা ধরলো না নাকি? কি ব্যাপার? কিন্তু বৌঠানকে এরা চিনলই বা কি করে? বৌঠান তো এদের কাউকে চেনে না। তাহলে কি মিঠি, বাবিল এরা এদের দিয়ে? আমি শুধুই বৌঠানকে ভুল বুঝছিলাম যে আমার জন্মদিনে বৌঠান একটা উইশ পর্যন্ত করলো না। জন্মদিনের প্রথম ফোনটা তো বৌঠানকেই করতে গিয়েছিলাম, বৌঠান ফোনটা ধরলই না, তারপর ফোন ব্যাকও করলো না, আর এখন এরা বলছে ইনস্ট্রাকশন। এই দিদিয়া, স্বতন্ত্রতা আবার এখন থাকবে তো না? মানে আমরা তো ওকে কিছু না জানিয়েই যাচ্ছি না, তাই। থাকবে না তো কোথায় থাকবে বল? সেই জন্যই তো তাড়াতাড়ি যাওয়া। এতক্ষণে কলেজ থেকে এসেছে কিনা কে জানে। শোন, যদি না আসে খুব ভালো হয়। মানে তাহলে সবাই মিলে কি করবো বলতো, ওই হলটা দারুণ করে সাজাবো। তোমার যেমন বুদ্ধি মা, তুমি পুরো হলটা কিভাবে সাজাবে শুনি? আরে নতুন কাকু তো চাবি নিয়ে গেছে। হ্যাঁ, চাবিটা কোথায় পাবে? এ বাবা, সত্যি তো, চাবিটা কোথায় পাবো? হ্যাঁ, অবশ্য আমরা ওখানে পৌঁছতে ও চলে আসে বল। আর যদি না আসে তখন চাবিটা একটু শোন না, তুই যাবি, তুই কাকার কাছ থেকে গিয়ে চাবিটা নিয়ে আসবি। আমরা এসেছি একদম বলবি না কিন্তু, তুই বলবি যে তুই কাকার সঙ্গে দেখা করতে এসেছিস। হ্যাঁ, কি আর করবি বল, চাবিটা নিয়ে আসবি তুই। হ্যাঁ মা, আমি কখনো মিথ্যে কথা বলি না, আর নতুন কাকুর সামনে তো আমি আরোই বলবো না। তাহলে ঠিক আছে, আর কি করা যাবে? আমরা বাইরেই অপেক্ষা করব। যতক্ষণ না ও আসে ততক্ষণ বাইরেই অপেক্ষা করব। এই গরমের মধ্যে আমরা বাইরেই বসে থাকবো, সেটাই যদি তুই চাস তাই হবে। না না, আরে এভাবে বলছিস কেন? দেখবি নতুনদা ঠিক এতক্ষণে চলে আসবে। আর তুই তো বললি দিদি আমাকে যে নতুনদা ওই 5টার মধ্যে ফিরে আসে, আর এখন তো অলরেডি 5:10 বেজে গেছে। আমরা যতক্ষণে গিয়ে পৌঁছবো দেখবি নতুনদা ঠিক চলে এসেছে। এই প্লুটো, তোর বন্ধু কখন আসবে? কে বন্ধু? না, ও জানে না, ওকে বলা হয়নি। এখন মৌ বলেছে কিনা ওকে সেটা আমি জানি না। মৌ আর মৌয়ের মা দুজনকেই কিন্তু আমি ইনভাইট করেছি। আমি তো দেখছি মৌ আমার যতটা বন্ধু তার থেকে অনেক বেশি বন্ধু আমার মায়ের। আমার নতুন কাকুর জন্মদিনে আমি আমার বন্ধুদের বললাম না, অথচ আমার মা ইনভাইট করে ফেলেছে। প্লুটো,
মায়ের উপর রাগ করিস না বাবা। আসলে দিদি আর না মৌকে খুব পছন্দ হয়েছে জানিস তো। আর আজ আমিও তো খুব এক্সাইটেড। আজ আমি প্রথম মৌকে দেখবো। আফটার অল আমার দিদি আর ছেলের বউ হতে যাচ্ছে মৌ আর দুদিন পরে। ওটা মায়ের ইচ্ছে মাসি, আমার নয়। এই শোন, কার ইনস্ট্রাকশনে এইসব করছিস? হ্যাঁ, আমার ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়ার কেউ নেই। না না স্যার, কেউ নেই, মানে আমরা এই কজন ছেলে মেয়েই তো, তাই না? আমরা এই কজন ছেলে মেয়েই ডিসাইড করলাম যে আজকের দিনটা মানে আপনার বার্থডেটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করব। তোরা যা খুশি কর, আমি বাড়ি থেকে বেরোচ্ছি, ব্যাস। স্যার আপনার এত সুন্দর একটা হল রয়েছে, জন্মদিনে না হয় একটু সাজিয়ে দিলাম, তাতে কি হলো? তোরা না যতবার এরকম বলবি আমি ততবার এম্বারাসড হবো। এগুলো করিস না। আরে আমি বুড়ো হয়েছি, এসব আমায় মানায়? স্যার আপনি বুড়ো হলে এখানে ইয়ং কেউ নেই। মানেটা কি? স্যার আপনি তো এভারগ্রিন। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর তোলাই দিতে হবে না। যা করছো তাড়াতাড়ি করো, করে বিদায় হও। ওকে? কেন স্যার, আপনি আমাদের বাড়ি থেকে চলে যেতে বলছেন কেন? আপনি বললেও আমরা যাব না স্যার। এখন আমরা সবাই একটু হই হুল্লোড় করবো, গান বাজনা করবো, আমরা এখন থাকবো স্যার। আজকের দিনটা স্যার আপনার সাথে আমরা এনজয় করব। হ্যাঁ রে, আমার সঙ্গে এনজয় করবিটা কি? হ্যাঁ, আমি তোদের নেমন্তন্ন করেছি, ইনভাইট করেছি যে আমার সঙ্গে এনজয় করবি। স্যার ইনভিটেশনের কোনো প্রয়োজন নেই। আজকে আপনাকে আমরা ইনভাইট করছি, আপনি আমাদেরকে কি ইনভাইট করবেন? আমার বাড়িতে আমাকে ইনভাইট করছিস, তাই তো? হ্যাঁ স্যার, আপনার বাড়িতে আজকে আমরা আপনাকে ইনভাইট করছি। আজকে আপনি এখানে গেস্ট, আমরা সবাই হোস্ট। এই তোদের প্ল্যানটা কি বলতো? স্যার প্রথমে কেক কাটা হবে, তারপর একটু গান বাজনা হবে, আর তারপর এই তারপরটা আবার কি? ওয়েট 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 ওয়েট, তারপরটা কি? আমার ঘাড় ভেঙে খেতে চাইছো? না 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 না, আজকে ওসব কিছু হবে না। যা হওয়ার যদি হয় কালকে হবে, ব্যাস। যাও যাও যাও। স্যার কাল তো আপনি আমাদের খাওয়াবেনই, আর আমরা কি বলেছি আমরা আজকে আপনার কাছে খেতে এসেছি? আজকে আপনি আমাদের চিফ গেস্ট, আপনার আজকে কোনো কিছু করার নেই, আপনি আজকে শুধু এনজয় করবেন। এই শোন, বাড়াবাড়ি করিস না। তোরা খাবি তো? মানে আমার ঘাড় ভেঙে খাবি? যদি খেতে চাস তাহলে আর উপায় কি? আমাকেই পয়সা দিতে হবে। তাহলে বল কি খাবি? তাহলে এক্ষুনি অর্ডার করতে হবে। স্যার এখন কেন দেবেন? এখন তো সবাই বিকেল বেলা, তাই না? আজকে স্যার প্লিজ আমাদেরকে এই সন্ধ্যেটা নিজেদের মতন করে কাটাতে দিন, প্লিজ স্যার, প্লিজ স্যার। ওরে বাবা, আমারই বাড়িতে নিজেদের মতন করে সময় কাটাবি, আর আমি কি করব? আপনি এনজয় করবেন, আপনি দেখবেন আমরা কি সুন্দর আনন্দে কাটাচ্ছি। বাহ, ভারী মজা তো। আমি দেখবো তোরা কি সুন্দর আনন্দ করে সময় কাটাচ্ছিস, তাই তো? হ্যাঁ স্যার, তাই স্যার। আজকে আপনি কোনো কিছুতে বাধা দেবেন না, প্লিজ স্যার। মার ইচ্ছে আর তোমার ইচ্ছে বুঝি আলাদা হয়ে গেছে প্লুটো? হ্যাঁ মা, অনেক দিন। এবার তুমি যদি সেটা বুঝে না থাকো তাহলে প্লুটো, এই দিদি চুপ কর। আচ্ছা আর বকিস না ওকে, আমি কথা বলছি। আমাকে একবার কথা বলতে দে। হ্যাঁ রে প্লুটো, আমি শুনলাম মৌ নাকি খুব ব্রিলিয়ান্ট মেয়ে, আর দেখতে শুনতেও তো মৌ ভারী মিষ্টি। দিদিয়া থেকে আমি ছবি দেখেছি মৌয়ের, আর তোর সঙ্গে একসঙ্গেও পড়ে। তোর কত টেক কেয়ার করে মৌ, দিদিয়াকেও খুব ভালোবাসে। তাহলে মৌকে বিয়ে করতে তোর প্রবলেমটা কি প্লুটো? বিয়ে করা ছাড়াও এই পৃথিবীতে আমার আরো অনেক কিছু করার আছে মাসি। সে তো অবশ্যই, সে তো সবারই থাকে বাবা, কিন্তু বিয়েটাও যে একটা করণীয় কাজ। আর তুই তো কিছুদিন পরেই পড়াশোনা করতে বিদেশে চলে যাবি, তাই দিদিয়া চাইছে তুই বাইরে যাওয়ার আগে তোদের রেজিস্ট্রেশনটা করিয়ে দিতে। আর আমি থাকতে থাকতে যদি সেটা হয় তাহলে তো যা আনন্দ হবে না, খুব মজা করব। মজা করার জন্য আরো অনেক কিছুই আছে মাসি। আমার জীবনটার সাথে না হয় তোমরা মজাটা নাই বা করলে? প্লুটো, এভাবে বলছিস কেন বাবা? ও আজকাল এভাবে কথা বলে রে, দিন দিন কথাবার্তা খারাপ হয়ে যাচ্ছে। চিরসখা হে